শোনো, বলেছে কি বলেছে, এ বি সমান দেওয়া আছে কত 36। তাহলে বলেছে নিচের কোনটা সঠিক। তোমাদের বলেছিলাম যদি এরকম একটা অনুপাত থাকে, মনে করো দুটো অনুপাত আছে, মনে করো একটা হচ্ছে 2:3, একটা যে কোনো অনুপাত 2:3, আরেকটা আছে 4:6। এই দুটো অনুপাত যদি সমান হয় এরা, তো কখন সম্ভব এটা না, প্রথম পদ আর শেষ পদ গুণ করব, তো 2×6 কত 12। এই মাঝের দুটো পদ গুণ করো, 3×4 সমান এসছে না, যেহেতু সমান এসছে তাহলে এই অনুপাতটা সমান, মানে এরা সমানুপাতি আছে। তো এখানে বলেছে a × b সমান 36 দেওয়া আছে, তো বলেছে নিচের কোনটা সঠিক। তাহলে a আর b মানে বুঝে নিতে হবে প্রথম আর শেষ পদ বা মাঝের দুটো পদ। আর 36 মানে কি হয়, মানে যে কোনো হবে। যদি এ বি এখানে এ এটা বি হয়, তো 36 মানে কি এখানে একটা কিছু আছে এখানে কিছু আছে, গুণ করে 36 আসবে। তো তোমরা বলো যে অপশন গুলো আছে, প্রথমে আছে a:9 মানে কত আছে 4:b। দেখো তো a এর সঙ্গে b গুণ করছি কত এ বি, আর 4×9 কত সমান, দেখো তো এটা ঠিক। তাহলে হ্যাঁ, বললাম কি যে দুটো অনুপাত যদি সমান থাকে তো নিয়ম হচ্ছে কি এর যে প্রথম পদটা এর শেষ পদটা গুণ করব, যে মানটা আসবে মাঝের দুটো গুণ করে সেম মান আসবে, এটা হচ্ছে নিয়ম। এটা তো বলেই দিয়েছে এরা, এটা তো বলেই দিয়েছে যে এ বি সমান 36। তো দেখো তো এই যে অনুপাতটা আছে এখানে, দেখো তো প্রথম পদ এ শেষ পদ বি, এ বি দিলাম, প্রথম মাঝেরটা দেখো 9 আর 4 আছে, 9×4 = 36, এরা দুটোকে সমান পেয়ে গেছে না, যদি সমান হয় তাহলে এটাই উত্তর ঠিক। তাহলে কিন্তু এই যে 2 আর 3 কি করে এটা অন্য অঙ্ক দেখালাম, এটা একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এটা এক্সাম্পল দিলাম, এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। যদি আচ্ছা আমরা অপশন যদি বি তে যাই, অপশন বি এ দেখো কি লেখা আছে, 9:a আছে সমান কত আছে বলো 4:b। দেখো তো 9 এর সঙ্গে b, তাহলে 9b 4a লেখা আছে, লেখা নেই না, এটা অপশন বাদ দেওয়া হয়। অপশন সি কি আছে দেখো, a:18 সমান যেটা দেওয়া আছে b:3। দেখো a এর সঙ্গে 3, তো 3a 18b আছে কোথাও, তো এটাও বাদ দেওয়া হলে এরকম ডিও বাদ যাবে, থাকছে কি একমাত্র অপশন এ। তো আনসার অপশন এ। তাহলে শোনো, বলেছে 1/x = 1/y = 1/z বলে দিয়েছে কত 2, 3, 5। আমাকে বলে দিয়েছে x, y, z কত হবে, মানে x y z কত হবে, কিছুই নয়, 2 কে ধরো, 3×5 = 15, 3 কে ধরো, 2×5 = 10, 5 কে ধরো, 2×3 = 15, 10, 6। দেখো লেখা আছে যে a:b = b:c হলে আমাকে বলেছে যে a⁴ b⁴ কত হবে। এই তো দেখো, শোনো তোমরা আগে বলো যে এখান থেকে তুমি ম্যাক্সিমাম কি করতে পারবে। তুমি বলবে যে স্যার অনুপাত মানে তো বাই, উপরে স্যার এ লিখবো নিচে বি লিখবো, ডান দিকে কি আছে উপরে বি আর নিচে সি, তাই তো। এরপর যদি কিছু করতেই হয় তো ম্যাক্সিমাম কি কোনাকুনি গুণ করব, তাহলে বি আর বি, তাহলে b² আসবে স্যার এখানে, এ আর সি মানে এসি আসবে। এইটাকে হেল্প নিয়ে তোমাকে এখানে পুট করতে হবে মানগুলো, ঠিক তো নাকি। তাহলে দেখো এর তো কোনো মান নেই এখানে, তো এটা যা আছে থাক, কিন্তু বি এর মান দেওয়া আছে, বি না b² এর মান দেওয়া আছে। তাহলে এই বি এর পাওয়ার 4 কে এইভাবে লেখা যাবে না, বি এর স্কোয়ার বাইরে আবার স্কোয়ার, 2 2 4। তাহলে দেখো তো এর পাওয়ার 4 এখানে, আর মানে যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তার মান কত আছে, তাহলে এইটার মান হচ্ছে এসি, এই ব্র্যাকেটের ভেতরে যা আছে, বাইরে 2 বাইরে 2, তাহলে এর পাওয়ার 4, এখানে এর স্কোয়ার সি এর স্কোয়ার,
ঠিক আছে, তাহলে দেখো তো এখানে a এর পাওয়ার 2টা, a এর পাওয়ার 4টা, এখানে a এক্সট্রা 2টা পড়ে আছে না বেশি, তার এখানে a এর স্কোয়ার ইজ টু c এর স্কোয়ার। কি দেওয়া আছে দেখো, a ইজ টু b এর মান সমান দেওয়া আছে, কি বলেছে বলো, c ইজ টু d এর মান, e ইজ টু f এর মান কত আছে 1:2। এর মানে হচ্ছে a এর মান 1, b এর মান 2, c এর মান 1, d এর মান 2, e এর মান 1, f এর মান 2। তাহলে এটা 1 2 1 2 1 2 পেয়ে গেলাম না, মানগুলো পুট করো সিম্পলি। কি বলেছে, বলেছে 3a প্লাস 5c প্লাস 7e, 3a প্লাস 5c প্লাস 7e অনুপাত কত আছে 3b 5d 7f, 3b 5f 7 সরি 5d 7f। সিম্পলি বের করে নাও, দেখো তাহলে এর মান তো 1 পেয়ে গেছি, তাহলে 3 একে 3, c এর মান কত পেয়েছি 1, 5 একে 5, e এর মান 1, 7 একে 7 অনুপাত b এর মান কত 2, তো 3 2 6, d এর মান 2, 5 2 10, d f এর মান 2, 7 2 14 পেয়ে গেলাম না। 3 আর 5 8 আর 7 15 অনুপাত 6 আর 10 কত 16 আর 14 30, 15 একে 15, 15 2 30, 1:2 বলেছে 1/5 অনুপাত 1/x অনুপাত সমানুপাত 1/x অনুপাত 1/1.25। এই তো কি করব, এই যে দেখো প্রথম বক্তব্য হচ্ছে যে এখানে মানে যে অনুপাতটা আছে 1 করে সবগুলো উপরে 1 সমান আছে না, তাহলে তো এরাও তো হবে সেম ভাবে, তাহলে 5:x সমান সমান x is to 1.25, ঠিক কিনা। তাহলে এই দুটোর যে গুণফল সমান সমান এই দুটোর গুণফল x ইন্টু এক্স, তাহলে x স্কোয়ার সমান সমান 5 ইন্টু 1.25, 5 ইন্টু 1.25 ডান। তাহলে সেক্ষেত্রে x এর মান কত হয়ে যাবে 125, 5 625, একটা মানে দুটোর পর পয়েন্ট আছে এই যে এখানে, ঠিক আছে কিনা। তো আমাকে বলেছে এখানে x এর মানটা কত হবে, তাহলে 625 উপরে আর পয়েন্টটা ওঠে 1, দুটো সংখ্যা দুটো শূন্য, রুট তো আছেই, 25 400, 25 25 625 না করলে হতো, করলেও কোনো সমস্যা নাই। উপর তাহলে কত আছে 25 আছে আর নিচে 4 আছে, তো 25 এর মানে কত 5, 4 এর মানে কত 2, কত আসবে 2.5 2.5। কি বলেছে দেখো লেখা আছে 4r এর মান দেওয়া আছে h ইন্টু h প্লাস রুট ওভার এর মধ্যে আছে r স্কোয়ার প্লাস h স্কোয়ার। এটা হলে আমাকে বলেছে r ইস টু h কত হবে। প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে এই রুটের কোনো কাজ আমার নেই, আমাকে সিম্পলি r দরকার আর h দরকার। এই রুটকে সরাতে হলে একটাই উপায়, বর্গ করো। যদি আমি বর্গ করি বোথ সাইড, তাহলে তুমি বলবে স্যার এখানেও স্যার বর্গ করেন, এখানেও কি করব বর্গ করব, তাহলে 4 এর স্কোয়ার কত 16, আর স্কোয়ার হয়ে গেছে। এখানে এ মনে করো বি মনে করো, তাহলে এ প্লাস বি এর কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি বলো এইচ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই রুটের স্কোয়ার মানে উঠে রুটটা, কিন্তু রুট তো আবার থেকেই যাবে ভিতরে, আবার ও কেমনি করলো রুটটা তো ভিতরে থেকেই যাচ্ছে, কোনো সমস্যা নেই হয়ে যাবে। দেখো তাহলে এখানে দেখো 16টা আর স্কোয়ার থেকে এইটাকে বাদিকে করে দাও, তাহলে 16টা আর স্কোয়ার মাইনাস একটা আর স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা আছে এইচ স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার, তাহলে দুটো এইচ স্কোয়ার প্লাস 2h
রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে না? এবারে একটা কাজ করো, এই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারটা রুটের ভেতরে আছে না, তার মানে এটা আছে না এই ব্যাপারটা এখানে, এটার মান কত হয়ে যাবে তাহলে? তাহলে 4r থেকে এইচ মাইনাস করলে হয়ে যাবে এটা না? এটার মান কত? 4r মাইনাস এইচ, এইচটা ডান দিকে আছে, যদি আমি বাঁ দিকে করে দিই তো কত হবে? 4r মাইনাস এইচ হয়ে যাবে না? তাহলে এর মানটা হয়ে যাচ্ছে 4r মাইনাস এইচ। তাহলে এই মানটা আমি আর না লিখে কি লিখবো? 4r মাইনাস এইচ। জিনিসটা বোঝা গেল? 16টা আর স্কোয়ার ছিল, তার থেকে একটা আর স্কোয়ার এখানে বাদ করে দিলাম, মানে মাইনাস করে দিলাম, ডান দিক থেকে নিয়ে আসলে বাঁ দিক মাইনাস হয়ে গেল, সমান সমান একটা এইচ স্কোয়ার আর একটা এইচ স্কোয়ার, তাহলে দুটো এইচ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2h দিলাম। আর এটার মান কত? এটার মান যদি তোমার দরকার পড়ে তুমি সিম্পলি কি করবে, এই প্লাস এইচটাকে বাদ দিয়ে মাইনাস এইচ করে দাও, তাহলে 4r মাইনাস এইচ, 4r মাইনাস এইচ হয়ে গেছে না? কি করবে দেখো, 16টা থেকে একটা বাদ, তাহলে 15টা আর স্কোয়ার, এখানে দুটো এইচ স্কোয়ার আর দুটো, দেখো এখানে কত হচ্ছে বলো তো, 2 4 8 এইচ আর মাইনাস 2 এইচ স্কোয়ার, হয়েছে ক্লিয়ার? এবারে এখানে দেখো মাইনাস 2h স্কোয়ার প্লাস 2h স্কোয়ার কেটে যাবে না? তাহলে থাকলো পরে কে এখানে, তোমরা বলবে সেখানে 15টা আর স্কোয়ার আছে আর ডান দিকে 8h আর আছে না, এখানে আর এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2, একটা আর কেটে এখানে একটা আর কেটে এখানে একটা আর থাকবে না, তো কত হলো 15 আর ডান দিকে 8h, আমাকে বলেছে আর ইস টু এইচ, তাহলে আর বাই এইচ মানে 8/15, তাহলে আর ইস টু এইচ মানে 8:15, অপশন দেখো সি। দেখো বলেছে, দেখো লেখা আছে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি এর মান দেওয়া আছে, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি, তাই তো, সমান দেওয়া আছে 1। তার মানে দেখো ভালো করে, এটা সমান এটা সমান এটা সমান 1, এর মানে 1টা সকলের সঙ্গে সমান আছে, তাহলে এর সঙ্গে 1 সমান, এর সঙ্গে 1 সমান, এর সঙ্গে 1 সমান, তা বলতে পারি কি যে এ স্কোয়ারের মান তাহলে বি প্লাস সি ইন্টু 1, এর মানে বি প্লাস সি, তাহলে বি স্কোয়ারের মান কত হয়ে যাবে? সি প্লাস এ, আর এই যে সি স্কোয়ারের মান কত হয়ে যাবে? এ প্লাস বি। এই মানগুলো পুট করব জাস্ট এইখানে, কত আছে 2/1 প্লাস এ, 2 কত আছে 1 প্লাস বি, 2/1 প্লাস সি, কিন্তু এখানে এ স্কোয়ার আছে, এখানে জায়গা নাই এ স্কোয়ার, ওপর নিচে এ গুণ করে দাও, তো কত হবে তাহলে এখানে, এখানে তাহলে এ গুণ করব, এখানে এ গুণ করব, এখানেও এ গুণ, এখানে বি গুণ, এখানেও বি গুণ, এখানে সি গুণ, সি গুণ, তাই তো? তো কত হচ্ছে বলো দেখি, উপরে 2a, নিচে a প্লাস এ স্কোয়ার, 2b, b প্লাস বি স্কোয়ার, 2c, c প্লাস সি স্কোয়ার, মানগুলো পুট করো, 2a আছে, a আছে, এর মান কত পেলাম? b প্লাস সি, উপরে 2b, নিচে কত b প্লাস, এর মান কত পেলাম? c প্লাস এ, 2c/c প্লাস এ প্লাস বি। দেখো তো ভালো করে নিচে সবগুলো কি একই আছে না, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সিটা এখানে লসাগু, সেম কেটে যাচ্ছে, থাকছে পরে 2a প্লাস 2b প্লাস 2c, 2টা কমন উপর থেকে, এ প্লাস বি প্লাস সি আর নিচে এ প্লাস বি প্লাস সি, উপর নিচে এ প্লাস বি প্লাস সি কেটে দাও, আনসার 2। বলেছে পি ইস টু কিউ ইস টু আর সমান দেওয়া আছে 1/3:2/3:1/4, তাই তো? এটা ভালো লেখো আগে, পি কিউ আর এর ভ্যালু দেওয়া আছে 1/3:2/3:1/4 দেওয়া আছে। এটা হলে আমাকে বলেছে, আরেকটা বলেছে যে কিউ এর মান দেওয়া আছে কত 56, তাই তো? কিউ এর মান দেওয়া আছে 56, আমাকে বলেছে পি মাইনাস আর কত হবে, ঠিক আছে? তো আমি কি করব, প্রথমে পি কিউ আর এর অনুপাতটা বের করব ভালোভাবে, মানে সংখ্যাগুলো যেন এরকম ফ্র্যাকশন আকারে না থাকে,
ওকে, তো কি করব, 3 3 4 এলসিএম কত 12, এই 12 দিয়ে গুণ করে দেবো। তো এখানে 12 গুণ, এখানে 12 গুণ, এখানে 12 গুণ, তাহলে 3 4 12 না, 3 4 12, 4 3 12, কত পেলাম 1 4 4 পেলাম, এখানে 2 4 8 পেয়ে গেলাম, 1 3 3 পেয়ে গেলাম। তাহলে পি এর মান যদি 4 হয় তাহলে কিউ এর মান 8, আর এর মান 3। এখন বলেছে কিউ এর কিন্তু মান দেওয়া আছে 56, তো কোনটা এখানে কিউ, এই যে এটা হচ্ছে কিউ, এর মানটা বলেছে 56, তো কত গুণ 7 গুণ। তাহলে আমাকে প্রশ্ন বলেছে পি থেকে আর এর মাইনাস কত হবে, তো বলো তো পি কোনটা এখানে 4, আর কোনটা 3, এদের মাইনাস বলছে, এদের কি মাইনাস বলেছে না, তো কত হবে লেস করলে 1, তো 1 এর মান কত, 1 এর মান 7, আনসার 7। তাহলে বুঝতে পেরেছো, হয়ে গেল। কি বলেছে 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার, এর ভ্যালু দেওয়া আছে 0। এটা হলে আমাকে বলেছে x ইস টু ওয়াই ইস টু জেড কত হবে, তাই তো, এই হচ্ছে প্রবলেম। কি করতে হবে, দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুটো সংখ্যার স্কোয়ার করে যোগ করে শূন্য আসছে। প্রথম বক্তব্য, কোনো সংখ্যা যদি কি বলবো স্কোয়ার থাকে তাহলে সেই সংখ্যাটার মান কখনোই নেগেটিভ হবে না। ধরে নাও -5 আছে, এর স্কোয়ার আছে, মান কত এর 25, প্লাস নাকি মাইনাস, প্লাস 25, আর শুধুমাত্র 5 দেওয়া আছে, স্কোয়ার করলে কত হবে, তবুও প্লাস 25। তাহলে ভেতরে মাইনাস থাক আর নাই থাক, স্কোয়ার করলে সবসময় কি আসবে, মানটা পজিটিভ আসবে। তাহলে বলো তো এটা স্কোয়ার আছে না বাইরে, তাহলে এই মানটা কখনো কি মাইনাস আসা সম্ভব, সম্ভব নয়। স্কোয়ার করলে যে মানটা আসবে গ্যারেন্টি পজিটিভ আসবে, স্কোয়ার করলে মানটা গ্যারেন্টি পজিটিভ আসবে। তো এই মানটা তাহলে কেমন, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ নাম্বার। এই নাম্বারটা স্কোয়ার মানে সমেত যোগ করে কি পজিটিভ আর নেগেটিভ, তো দুটো পজিটিভ নাম্বার যোগ করে জীবনে 0 হয়েছিল, তো কেমনি লিখছে এরা, কথাটা বুঝে ভালো করে। দুটো সংখ্যা বলছে পজিটিভ, আর দুটো পজিটিভ সংখ্যা যোগ করে জীবনে 0 এসেছিল, আমাকে দেখাও তো উদাহরণ বাস্তবে, দুটোই সংখ্যা পজিটিভ স্যার যোগ করে 0 হচ্ছে, হবে জীবনে, কিন্তু এখানে বাইরে স্কোয়ার আছে, যে আমি তো জানি ভালো করে স্কোয়ার থাকলে সেটা নেগেটিভ জীবনে আসবে না, জীবনে আসবে না। কি করে এরা বলছে দুটো যোগ করে 0 আসবে, না, এটা তখনই সম্ভব যদি এ নিজে 0 হয়। কি হয়, তাহলে এই ভেতরের মানটা কত আছে, এটা গ্যারেন্টি 0 আছে, আর এটা কি আছে, এটাও 0 আছে। দুটো 0 যোগ করে তবেই 0 আসবে, বাকি অন্য কোনো সংখ্যা যোগ করে জীবনে 0 আসবে না, যদি দুটোই সংখ্যা পজিটিভ হয়। বোঝা গেল। তাহলে এক্ষেত্রে তোমরা আমাকে বলো, এই দুটো নাম্বার যে পজিটিভ তাতে কোনো সন্দেহ নাই, কেন, স্কোয়ার আছে, আমরা জানি স্কোয়ার থাকা মানে ওটা পজিটিভ হবেই। আবার দুটো নাম্বার যোগ করে যদি 0 আনতে হয়, এটা গ্যারেন্টি 0 আছে, এটাও গ্যারেন্টি 0 আছে, দুটো 0 যোগ করে তবেই 0টা আসবে। বোঝা গেছে। তাহলে এটা যদি 0 হয়, আমরা কি বলতে পারি 2x মাইনাস ওয়াই সমান 0, আর এখানে কি বলতে পারবো 3y মাইনাস কত 2z সমান কত 0। বুঝে গেছো। এটা যদি 0 হয় তাহলে এটা লেখা যাবে 2x সমান y লেখা যাবে না, তাহলে এখানে একটা 1 ভাবতেই পারি, তাহলে x বাই y সমান 1/2, এখানে 3y সমান সমান 2z, তাহলে y বাই z সমান সমান 2/3, এখানে y এর মান কত
তাহলে মান একই না আলাদা এসছে, তাহলে ঠিকঠাক আছে না? এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড 1 2 3। তুমি সমান এটাকে 0 করেছো, কিন্তু কেন করেছো লজিক বলতে পারছো না। এইটা হচ্ছে লজিক, এটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? এ স্কোয়ার প্লাস 13b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc, ডান দিকটা আছে 0। তাহলে বলেছে a ইজ টু বি ইজ টু সি সমান কত আছে। এই ম্যাথটাকে করতে হলে তোমাকে জানতে হবে দুটো জিনিস। একটা জিনিস জানতে হবে, কি জানতে হবে? দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার, একটু বাদিকে লিখি। কি জানতে হবে? দুটো জিনিস, একটা হচ্ছে এখানেই লিখি a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো জানলে অঙ্কটা হয়ে যাবে। কিরকম স্যার? দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এইরকম একটা আমাকে টার্ম এখানে নিয়ে আসতে হবে, বুঝছো? এরকম দেখতে একটা টার্ম আমাকে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে। আর এইরকম একটা টার্ম এইখানে আসবে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে ভালো করে দেখো তো, তোমরা একটা কথা বলো আমাকে, এই জায়গাটা এখানে কোথায় আছে? এই যে 4ab একটা আছে, 6bc আছে, তাহলে এই দুটোর মধ্যেই কেউ না কেউ আছে, বা দুটোই আছে। আর এই জায়গাগুলো কে নিয়েছে? এই যে, ঠিক কিনা? শোনো, তুমি বলবে এখানে তো 4টা আছে, 1 2 3 4টা, এখানে যে 3টা আছে না, 4টা বানিয়ে নেব। কিরকম? এখানে আছে 13b স্কোয়ার না, আমি কি লিখতে পারি 9টা বি স্কোয়ার যোগ 4টা বি স্কোয়ার, তাহলে তো 4টা হয়ে গেল। দেখো 1 2 9 একটা, আর 4 একটা, 4টা হয়ে গেল না? তাহলে 1 2 3 4টা হয়ে গেল না? আর দুটো এগুলো লাগবে, দুটো তো আছে অলরেডি, বুঝছো? এদিকে এদিকে তাহলে আমি কি করব? প্রথমে এই 13b স্কোয়ারটাকে ভাঙিয়ে আমি লিখবো 9টা বি স্কোয়ার যোগ 4টা বি স্কোয়ার। এবার প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কি করে জানলেন যে 9 আর 4 কি করে আপনি আনছেন? আপনি অন্য কিছু বলতে পারতেন, 8 5ও বলা যেত তো, কারণ 8টা কারণ স্কোয়ার আসছে না যে, কিন্তু 9টা আসছে আবার 9 কার স্কোয়ার 3 এর স্কোয়ার, আর 4টা এই জন্য নিয়েছিলাম 9 আর 4। না, 10 তো হবে না। এই দেখো এ স্কোয়ার 9টা বি স্কোয়ার 4টা বি স্কোয়ার, বুঝতে পেরেছো? মানে কি 3b এর হোল স্কোয়ার 2b এর হোল স্কোয়ার, কিন্তু 8 5 নিলে 8ও নাই 5ও নাই, ওই জন্য বেকার হয়ে যেত। আর যোগ সি স্কোয়ার, দেখো তো এই দুটো এই 4টে যে রাশি, মানে 4টা যে টার্ম 1 2 3 4 এসে গেল না? এটা বানিয়ে নিতে হবে বুদ্ধি করে, মাইনাস 4ab মাইনাস 6bc, ডান দিকে 0, ডান। এবার তোমরা আমাকে বলো, এইরকম টার্মটা আমি যদি লিখি, তাহলে একটা এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2a, এবার বি লাগবে। এখানে বি কোনটা নেব আমরা? দেখো এই যে রাশিটা, আমি যদি এটাকে ম্যাচ করাই, দেখো তো 2a মানে অলরেডি 2 আর a দিয়ে ফেলেছে না, তাহলে কি বাকি আছে এখনো? এখানে একটা 2 বাকি আছে, একটা বি বাকি আছে, তাহলে 2b, 2 2 4 ab, 4ab হয়ে গেছে না? কিন্তু স্যার এখানে আছে মাইনাস, তো আমি নেব মাইনাস। তাহলে তাহলে এ এর মতো কাজ করছে এ, আর বি এর মতো কাজ করছে 2b, এই যে 2bটা বি, তো প্লাস কি লিখবো? 2b এর স্কোয়ার। এটা কোনটা? এই রাশিটা। এটা কোনটা? এই রাশিটা। এটা কোনটা? এই রাশিটা। তাহলে 1 2 3, 1 2 3, ডান। থাকছে পড়ে কি? এই যে বাকি থাকছে পড়ে তোমার একটা এই রাশি, একটা এই রাশি, একটা এই রাশি না? কে কে আছে পড়ে এখানে? দেখো ভালো করে, এখানে যদি বলো 9b স্কোয়ার আছে, কি আছে? প্লাস 9b স্কোয়ার। একে আমি বুদ্ধি করে লেখা যাবে, 3b লিখে বাইরে হোল স্কোয়ার দেবো, তাহলে এটা ডান।
মাইনাস কি লিখবো 2ab, তাহলে 2a মানে কি এখানে 3bটা না, এটা a ইন্টু b, b মানে কত লিখবো 2 3 6b হয়ে গেছে, 6b হয়ে গেছে না, আছে পরে কে c, তাহলে ইন্টু c, তাহলে এই রাশিটা কোনটা রাশি, এটা ডান, প্লাস আছে কে পরে এই যে c স্কয়ার। দেখো এও কমপ্লিট, এও কমপ্লিট, এও কমপ্লিট, ডান দিকটা কত আছে 0। তাহলে বলো তো এই পার্টটুকুটা a মাইনাস b হোল স্কয়ার না, a মাইনাস b কত 2b হোল স্কয়ার যোগ এখানে a মাইনাস b হোল স্কয়ার, a কোনটা 3b মাইনাস না শুধু c হবে, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ার, ডান দিকটা 0। এই ম্যাথটা দেখো তো আগের মতো এসে গেছে না, তাহলে বলো এই পার্টটা কত হতে হবে 0 অবশ্যই হবে, কারণ দুটো বর্গের সমষ্টি, তাহলে এরা নিজেরা কি হবে 0 হতেই হবে, এ কত হবে 0, তাহলে সেম আগের মতো, তাহলে কি লিখবো a মাইনাস 2b সমান 0, তাহলে এ কত হয়ে যাবে 2b, এর 1 ভাবতে পারি না, তাহলে a বাই b মানে 2/1 বা 2:1 বলতে পারি, এর বাই লেখো সমস্যা নেই, একই ব্যাপার, a/b সমান 2:1, এখানে বলো 3b মাইনাস c সমান 0 আছে, তো 3 মানে কত হবে বলো c, 1 ভাবতেই পারি, তাহলে b বাই c 1/3, এখানে বাই লেখো, a বাই b 2/1, কত এসে a এর মান b এর মান, b এর মান, তাহলে ইকুয়াল না আলাদা এসছে, যেহেতু একই এসছে b এর মানটা, তাহলে আমার এটা ঠিক মতো গোছানোই আছে, তাহলে a is to b is to c, a এর মান 2, b এর মান 1, c এর মান 3, আনসার 2, সরি কি লিখলাম এটা, c কেন এখানে আবার 3 হবে, এটা ঠিকই আছে, c তো 3 হবে। ওকে বুঝে গেছো ব্যাপারটা, এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আগেরটা ইম্পর্টেন্ট, মানে এটা অঙ্ক এতটা তোমাকে পড়তে হচ্ছে, বানাতে হচ্ছে আগে, আর আগের অঙ্ক এখান থেকে শুরু ছিল, তো এটাই হচ্ছে পার্থক্য, বাকি সব সেম আছে, পরীক্ষায় এটাই থাকবে, ওটা থাকবে না, বুঝতে পেরেছো? না এটাতে তো এত ইজি, তবু কেমন বলছো তোমরা, শোনো তোমরা একটু এটাকে লিখে নেবে, জানো অবশ্যই ভাঙাবে যে কিরকম ভাঙালে পরে ওটা মিলবে, তো এতখানি আমরা কেন ইয়ে হবো, আমরা তো পড়াশোনা করছি না।